শিক্ষা জাতির মেরুদণ্ড ও শিক্ষা জাতির ক্যান্সার, এ নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষার কতটুকু গুরুত্ব দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার কত গুরুত্ব দিয়েছেন, এবং সামাজিক হিসাবে শিক্ষার কতটুকু স্তর রয়েছে, এই বিভিন্ন ক্যাটাগরি বা দালাইল ভিত্তিক কথা বলার চেষ্টা করব পাট পাট করে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা নিয়ে কি জানিয়েছেন, কি বলেছেন। আপনারা অবগত আছেন, এই পৃথিবীতে যত কিতাব রয়েছে সব কিতাবের মধ্যে কিছু না কিছু ভুল আছেই আছে, কিন্তু একটাই কিতাব আছে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, সেই বাণীতে চুল পরিমাণ সন্দেহ করা যাবে না। একটি লফজ, একটি জাবার, একটি পেশ এরকমও ভুল পাওয়া যায়নি এবং কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, যেহেতু তার গ্যারান্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিয়েছেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় ৭৮,০০০ লফজ দিয়েছেন, শব্দ দিয়েছেন। সেই শব্দগুলির মধ্যে সর্বপ্রথম যেই শব্দটি স্থান পেয়েছে তার নাম হচ্ছে ইকরা। তবে লক্ষ্য করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শিক্ষার গুরুত্ব কত রয়েছে। ৭৮,০০০ শব্দের মধ্যে যেই শব্দটি সর্বপ্রথম স্থান পেয়েছে তার নাম হচ্ছে ইকরা, যার অর্থ পড়ো, রিডিং। এবার আসি, ওই কোরআনে ৬,৬৬৬টি আয়াত লগভগ রয়েছে। ওই আয়াতগুলোর মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি স্থান পেয়েছে ওই আয়াতটির নাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে তো নামাজের কথা বলতে পারতেন, সুদ খেও না বলতে পারতেন, কারোর উপরে জুলম করিয়েন না বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে কথাটি জানিয়েছেন মানব জাতিকে, ইকরা, পড়ো। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে অবশ্যই শিক্ষার মর্যাদা রয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে সব চাইতে যে জিনিসের বেশি মর্যাদা তার নাম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর দ্বিতীয় মর্যাদা দেখাতে গিয়ে বলেছেন যে আমি পৃথিবীতে যাকে মনে হয় ইজ্জত দিই, বেইজ্জত করি, সম্মান বাড়াই, সম্মান কমিয়ে দিই, তার লেভেল কি দেখে বাড়ায়, কি দেখে ঘটায়, তার মানদণ্ড একটা, তার নাম হচ্ছে শিক্ষা। আপনারা অবগত আছেন, এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তিনার নাম মুসা। এই মুসা নবীর কওম দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একদল ইমানদার আর একদল কাফির, বেঈমান, আল্লাহকে মানত না। ওদের সংখ্যা ভারী ছিল, ওরাই দেশ আজাদ করে নিয়েছিল, ওদের দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করত, যেরকম ইচ্ছা সেরকম ভাবে চালাতো। এবার ঘটনা ঘটলো কি, ইমানদারগণ সেই মুসা নবীকে নালিশ জানালেন, মুসা নবী আপনি আপনার মাবুদের কাছে দরখাস্ত জানান যে একজন যেন আমাদের দরবারে, আমাদের কাছে একজন বাদশা করে দেওয়া হোক, যার মারফুয়াতে আমরা কাফেরদের সঙ্গে, বেঈমানের সঙ্গে লড়াই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পৃথিবীতে বাদশা বানালেন, তার নাম হলো তালুত। কোরআনে বিস্তারিত আলোচনা রয়েছে, আমি কোরআনের আয়াত কোট করছি না সময় সংক্ষিপ্ততার জন্য। তালুতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদশা বানালেন। যারা ইমানদার ওরাও তখন বলতে লাগলো, এই কোনো বাদশা হলো, এর মাল নাই, জমি জায়গা নাই, ধন সম্পদ নাই, এ তো আমাদের মতো একটা মানুষ, সাধারণ মানুষ, এর কাছে কিছুই নাই, অতএব একে বাদশা বানা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আমি ওকে দুইটি কারণে বাদশা বানিয়েছি। কয়টি কারণে? দুইটি কারণে। দুইটি কারণে কি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। দুটা কারণে ওকে বাদশা দিয়েছি, একটার নাম হচ্ছে শিক্ষা, ওর ভিতরে শিক্ষা রয়েছে, আর দ্বিতীয় কারণ ওর
দেহুর কাঠামো ভালো, মানে শক্তিশালী পাহুলমান ছিল সে ব্যক্তি, এই জন্য ওকে বাদশাহী দিয়েছি। আচ্ছা বলেন তো, রাজত্ব আল্লাহ তাবারক তাআলা কাকে দেন? মানদণ্ড হিসেবে আমি যেটা দেখাতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষাকে কেন্দ্র করে একজন বাদশা বানিয়েছেন। আমাদের সমাজে মুসলমানেরা দায়িত্বশীল হতে পারছেন না, এর পিছনে কারণ কি হতে পারে? এমএলএ হতে পারছে না, প্রধান হতে পারছে না, আপনার কিনা জজ হতে পারছে না, ওকিল হতে পারছে না। এর পিছনে মানদণ্ড হিসাবে যদি দেখা যায় তো শিক্ষায় আসবে, অন্য কিছু আর কোনোদিনও হতে পারে না। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে শিক্ষার একটি হাই লেভেলের মর্যাদা রয়েছে, যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষাকে কেন্দ্র করে একজন পৃথিবীতে বাদশা বানান। শুধু তাই নাই, আপনারা অবগত, আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকের মধ্যে হতে কয়েক ধরনের মাখলুক আছে, যে মাখলুকগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দিয়ে, আগুন দিয়ে এবং মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা জান্নাতে বানালছিলেন। এবার বলেন তো, ওই আদমকে যখন বানা হয় তখন এক জাতির আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নালিশ জানালেন, লাগো আপনি এই আদম সন্তানদেরকে বানাচ্ছেন, এরা তো পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, এদেরকে বানাতে হবে না। যে জাতি বলেছিল ওদের একটু ইবাদত করা, আমি আপনাদের সামনে বলতে চাই, ওরা পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলাকে এত ইবাদত করত, পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যে জায়গাতে ওই জাতি আল্লাহ তাবারক তাআলাকে সাজদা করেনি। আল্লাহ তাআলা শুনলেন না, হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। বানার পরে ঘটনা ঘটলো কি, আদমকে ডাকা হলো, ডেকে বললেন এটার নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি, অমুকের নাম কি, শিখিয়ে দিলেন। শিখার পরে ওই জাতিকে, যেগুলো বর্তমানে এখন শয়তান হয়ে আছে, তাদেরকে ডাকা হলো। এবার জিজ্ঞাসা করা হলো এটার নাম কি, বলতে পারছে না, ওটার নাম কি, বলতে পারছে না, ওটার নাম কি, বলতে পারছে না। এবার হযরত আদম আলাইহিস সালামকে ডাকা হলো। আদমকে ডেকে বলছেন আল্লাহ তাবারক তাআলা এটার নাম কি, পাংখা, ওটার নাম কি, বাল্ব, এটার নাম কি, মোবাইল, এটার নাম কি, পাংখা। চট করে আল্লাহ তাবারক তাআলা বললেন ওই আদমকে সাজদা করো। আমার প্রশ্নটা হচ্ছে, আদমকে সাজদা করার কথা বলা হলো সম্মান স্বরূপ, এই সাজদাটা কিসের ভিত্তিতে বলা হয়েছিল যে সাজদা করো? একটাই, এর মানদণ্ড কি ছিল? শিক্ষা। শিক্ষা ছিল, শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছিল, যার ফলে ওদেরকে বলা হলো যে সম্মান স্বরূপ আদমকে সাজদা করে দাও। তবে আদমকে সাজদা করার কথা বলা হলো যে আদমকে সাজদা করো, ওই জাতি সাজদা করলো না। আমার এখানে প্রশ্ন যেটি, ওটা হচ্ছে আদমকে যে সাজদা করতে বলা হলো সম্মান স্বরূপ, এর মানদণ্ড কি ছিল? শিক্ষা। শিক্ষার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা আদমকে সম্মান স্বরূপ সাজদা করে দাও, কিন্তু সাজদা করলো না। ওরা আল্লাহর এত ইবাদত করেছিল, তথাপিও তাদেরকে আল্লাহ তাআলা একটা সাজদা অস্বীকার করার কারণে তাদেরকে শয়তান ঘোষণা করে দিলেন। আজও পর্যন্ত আমাদের প্রকাশ্য ও সবচাইতে বড় দুশমন হিসাবে আছে, আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে। আর এদিকে পয়েন্ট লম্বা করছি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার কি গুরুত্ব জানিয়েছে, এই জিনিসটি বলার চেষ্টা করছি। চলো প্রথম আসেন, আল্লাহ নবী যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার গুরুত্বের কথা বলতে গিয়ে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। যে জিনিসটা ফরজ করা হয় মানে না করলে গুনাহ হয়, তবে তার গুরুত্বের মর্যাদাটা বোঝা যায় যে সেটা আল্লাহর নবীর নিকটে কত শিক্ষার মর্যাদা রয়েছে। দ্বিতীয় পয়েন্ট আসি, আপনারা অবগত, জঙ্গে বদর নামে একটি লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধই কায়েদি বানিয়ে আনা হয়েছিল বেদিন এর মানুষগুলোকে, অর্থাৎ যারা ইসলাম কবুল করেনি তাদেরকে আনা হয়েছে, বন্দি বানা হয়েছে। এবার ওদের ব্যাপারে একটা মিটিং বসা হলো, আর বলা হলো এদেরকে কি করা যায়। কেউ বলছে এদেরকে কয়েদি করে ঘরে বন্দি করে না খাইয়ে এদেরকে মেরে ফেলে দেওয়া হোক। কেউ বলছে না, এদের গর্দন কেটে দেওয়া হোক।
কেউ বলছে না এদের কাছে জিজিয়া বা কিছু টাকা যেটাকে মানে দিবে আর ছুটিয়ে নিয়ে যাবে। শেষের বেলায় সিদ্ধান্ত পাশ হলো যে কিছু টাকা দিবে আর ওই টাকার বিনিময়ে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। যার যার টাকা ছিল, দিরহাম ছিল, দিনার ছিল, ওরা দিয়ে এক একজনকে ছুটিয়ে নিয়ে গেলেন। এখনো কিন্তু কিছু কাফির, কিছু গায়ের মুসলিম বাকি রয়েছে, ছুটে যেতে পারেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো এদের মধ্যে যাদের কাছে শিক্ষা রয়েছে ওরা আমাদের সাহাবীদেরকে 10 জন সাহাবীকে দ্বীনি শিক্ষা শিখাবে, অক্ষরিক জ্ঞান দিবে, তো এই জ্ঞান দেওয়ার বদলতে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। আমি যে কথাটি বলতে চাইছি যে আল্লাহ রসুল কায়দীদেরকে ছেড়ে দিয়েছেন কিসের বাদালাতে, কিসের মানদণ্ডতে? শিক্ষা। শিক্ষা ছিল, সাহাবা একরামকে শিক্ষা দিয়েছে, এবার ওরা ছাড় পেয়ে নিয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে শিক্ষার অনেক মর্যাদা, তিনার কল এবং ফেল শিক্ষার অনেক মর্যাদা রয়েছে, এটি প্রমাণ হয়। এবার আসি, একজন শিক্ষা যে অর্জন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর কত মর্যাদা বাড়িয়েছে। তিনার পাক জুবান থেকে বলেছেন যে ব্যক্তি শিক্ষা অর্জন করতে যায় ওই ব্যক্তির জন্য ফেরেশতা জমিনে পর বিছিয়ে দেয়, জমিনে পর বিছিয়ে দেয়, হাঁটে যত দূর পর্যন্ত যাবে ফেরেশতা পর বিছাতেই থাকবে। পৃথিবীর আরো কোনো অন্য জাতি, অন্য মানুষের জন্য এই শব্দটি আল্লাহ রসুল বর্ণনা করেননি। বলবেন যে আল্লাহ রসুলের কথার কোনো দাম নাই, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন আল্লাহর রসুল নিজে থেকে কোনো কথা বানিয়ে বলতে পারতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওহী আসতো। ওহীর দুটি বিভাগ রয়েছে, একটা হচ্ছে সরাসরি ওহী আসা, লফজ এবং মানা দুটোই জিনিস আসা, আর দ্বিতীয় হচ্ছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মাফহুম আসছে, মানে অন্তরে কথা চলে এসেছে, জিনিস একবারে অবিতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, কিন্তু কথাটা আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো ওটাকে হাদিস বলা হয়। তাই হাদিসের মধ্যে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন শিক্ষা অর্জন করে তখন ওর জন্য সমুদ্রের আর নদীর জলে যতগুলো আপনার কিনা মাছ রয়েছে, যত পোকামাকড় রয়েছে, সবই কিন্তু সেই ব্যক্তির জন্য দোয়া করে যে শিক্ষা অর্জন করে। শুধু তাই নাই, জমিনে ছোট ছোট গর্ত রয়েছে, সে গর্ততে পিপিলিকা থাকে, ওই পিপিলিকা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে। তবে এটা কি শিক্ষার গুরুত্ব নাই? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার গুরুত্ব দেখাতে গিয়ে বলেছেন যে কোন ব্যক্তি একটি হাদিস যখন মুখস্থ করে অন্য কাউরের কাছে প্রচার করবে, প্রসার করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম ওই ব্যক্তি একটি হাফিজকে, একটি হাদিসকে হিফজ করে ওর হেফাজত করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ওর হেফাজত করবে। এটা কি শিক্ষার গুরুত্ব নাই? তবে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা এই জাতির উপরে ফরজ করেছেন। শিক্ষার আবার দুটি বিভাগ রয়েছে, শিক্ষা ফরজ এবং শিক্ষা কিফায়া, ফরজে কিফায়া এবং ফরজে আইন। এই শিক্ষার দুটি বিভাগ রয়েছে, আমি আর পয়েন্ট নোট করতে যাচ্ছি না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে যে শিক্ষা আমাদের উপরে ফরজ করেছেন, এই ফরজের দুটি বিভাগ রয়েছে, এটা বলে আমি সামাজিক পদ্ধতিতে সমাজে শিক্ষার কি গুরুত্ব রয়েছে এই পয়েন্টে আসি। প্রথম নম্বর, যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাকে ফরজ করেছেন। আমি বলছি শিক্ষার দুটি বিভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন বলতে কি, আপনারা নামাজ পড়েন বা কেউ পড়েন না, কেউ জুমার নামাজ পড়েন আর 5 ওয়াক্তের নামাজ পড়েন না, তো কেউ জানাজার নামাজ পড়েন। এই জানাজার নামাজ আর 5 ওয়াক্তের নামাজ এ ব্যাপারে জানকারি আছে কি? এই 5 ওয়াক্তের নামাজ হচ্ছে ফরজে আইন, প্রত্যেক মানুষকে পড়তেই হবে। এখানে একটা ফতোয়া হিসাবে মানতে পারেন বা এমনিও মানতে পারেন, কথাটা একবারে করজোরে আমি আবেদন করব যে নামাজ পড়তেই হবে,
পাক থাকলেও পড়তে হবে, না পাক থাকলেও পড়তে হবে, কাপড় থাকলেও পড়তে হবে, চুরি করলেও পড়তে হবে, আপনি কিনা ডাকাতি করলেও পড়তে হবে, বেঈমানি করলেও পড়তে হবে, জিনা করলেও পড়তে হবে। নামাজ ছাড়া উপায় নাই। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে না পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো, শুয়ে না পড়তে পারলে ইশারাতে পড়ো, কিন্তু নামাজ পড়তেই হবে। বলবেন যে আমি এগুলো করি ওগুলো করি, নামাজ হবে না। কে বলছে নামাজ হবে না? আমি গুনাহ করেছি, গুনাহ করে ভাবছি যে নামাজ হবে না, নামাজ ছেড়ে দিলাম। নামাজ ছাড়ার একটি গুনাহ হলো, এবং যে কাজটি করেছি গুনার অতীয় গুনাহ হলো। গুনাহ গুনাতে পালাস হলো, গুনাহটা এজাফা হলো, বেশি হলো। কিন্তু আমি কোন গুনাহ করেছি, গুনাহ করার পরে আবার নামাজ পড়েছি, ওই নামাজ পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সওয়াব দিবেন। এবার এই সওয়াবটা যখন হবে, তখন হাদিসে এসেছে এবং কোরআনের ভাষা যে নেকি গুনাহকে মিটিয়ে দেয়, নেকি গুনাহকে মিটিয়ে দেয়। তো যার ফলে নামাজ হলো, নামাজে সওয়াব পেলাম, নামাজ হবে না এরকম কোনো কথা নাই। এবার যে গুনাহটা আমার গুনার কাজ করেছি, গুনাহ হয়েছে, ওই গুনাহটা আমার শেষ হবে। যদিও শেষ না হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে নামাজ যখন পড়বে মানুষ, তো নামাজ বুরাই থেকে, গুনার কাজ থেকে সরিয়ে রাখে। অতএব নামাজ যখন মানুষ পড়বে, তখন অটোমেটিক আস্তে আস্তে গুনার কাজগুলো ছুটে যাবে। তাই নামাজ কোনো অবস্থায় ছাড়তে হবে না। তবে নামাজ বলছিলাম যে একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। তো এই নামাজ 5 ওয়াক্তের নামাজটা হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া নামাজ কি? জানাজার নামাজ। কেউ মরে গিয়েছে, 5 জন গেল, 10 জন গেল, গিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে আসলো, পুরো গ্রামবাসীকে আর গুনাহ হবে না। কিন্তু যদি কেউ না যায়, তবে তার পুরো গ্রামবাসীকে গুনাহ দেওয়া হবে। ঠিক ওইরকম ভাবে শিক্ষার দুটি বিভাগ রয়েছে। শিক্ষা যেটা ফরজে আইন, ওই শিক্ষাটা হচ্ছে কি, একটা মানুষ, একটা মেয়ে মানুষ, একটা মহিলা মানুষ, একটা পুরুষ মানুষ ওই পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, মা বাবার সাথে কিরকম সম্পর্ক রাখতে হবে, ভাইয়ের সাথে কিরকম সম্পর্ক রাখতে হবে, দাদার সাথে কিরকম সম্পর্ক রাখতে হবে, বোনের সাথে কিরকম সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে কিরকম সম্পর্ক রাখতে হবে, আপনার পড়োশির সাথে কিরকম সম্পর্ক রাখতে হবে, এই এতটুকু শিক্ষা করা ফরজে আইন। এই শিক্ষা যদি কেউ না করে, বয়স্ক মানুষ হলেও গুনাহ। যেরকম নামাজ ছাড়া গুনাহ, শিক্ষা অর্জন না করা গুনাহ। ফরজে আইন এতটুকু শিখতেই হবে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কার সঙ্গে কিরকম ভাবে সম্পর্ক রাখতে হবে, এই এতটুকু যদি শিক্ষা না থাকে, তবে ওর মনে করলেন যে শিক্ষা না করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর নামায়ে আমালে গুনাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ফরজে কিফায়া কি? শিক্ষার মধ্যে ফরজে কিফায়া হচ্ছে গ্রাম থেকে একজন আলিম হওয়া, 2 জন আলিম হওয়া। আমি বলছি না গ্রামের সবাইকে আলিম করেন, 10,000 টাকা করে মাস করে কামাতে হবে না, আমি সাপোর্ট করছি মৌলভী সাহেব হতে হবে না। তবে নিজে ফরজে আইন যেটা, অতটুকু কিন্তু শিখতে হবে। গ্রাম থেকে 2 জন আলিম হবে যথেষ্ট, 3 জন আলিম হবে যথেষ্ট, একটা মহল্লা থেকে 1 জন 2 জন আলিম হবে যথেষ্ট, সব বাড়ির পক্ষ থেকে কিফায়াত করে যাবে। কিন্তু ফরজে আইন যেটা রয়েছে, ওটা যদি বয়স্ক মানুষ হলেও শিখতে হবে, ছোট হলেও শিখতে হবে, বড় হলেও শিখতে হবে, মধ্যম হলেও শিখতে হবে, নারী হলেও শিখতে হবে, পুরুষ হলেও শিখতে হবে। এই শিক্ষাটুকু কখনো মাফ নয়। এবার আসি, কয়েকটি কথা বলবো। সমাজে শিক্ষার কি গুরুত্ব রয়েছে? সামাজিক হিসাবে শিক্ষার গুরুত্ব, একটা যুবক মানুষের রিড়ের পিছনে হাড্ডি আছে, পিঠের দিকে একটা রিড়ের হাড্ডি আছে। এই হাড্ডিটা যদি না থাকে, তবে মানুষ কিন্তু চলতে পারবে না। পিছনে আমরা রিড়ের হাড্ডি বলি, ওই হাড্ডিটা যদি না থাকে, তবে সমাজ কি বলছে, আপনার মানুষটা চলতে পারবে না, বসতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, ওয়াকেজো, অচল হয়ে যাবে, ওয়াকেজো হয়ে যাবে। সমাজে শিক্ষার মানদণ্ড কি? সমাজে যদি শিক্ষা না থাকে, তবে শিক্ষা না থাকার ফলে সমাজ অচল হয়ে যাবে, ওয়াকেজো হয়ে যাবে, অচল হয়ে যাবে, ওরা কখনো উন্নতি করতে পারবে না। দৃষ্টান্তস্বরূপ, একটা উকিলের প্রয়োজন রয়েছে, একটা ডাক্তারের প্রয়োজন রয়েছে, একটা জজের প্রয়োজন রয়েছে, একটা পুলিশের প্রয়োজন রয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শিক্ষা না থাকলে ডাক্তার হতে পারবে? শিক্ষা না থাকলে ওকিল হতে পারবে? শিক্ষা না থাকলে আপনার জজ হতে পারবে? শিক্ষা না থাকলে ব্যারিস্টার হতে পারবে? শিক্ষা না থাকলে একজন উকিল হতে পারবে? কখনোই পারবে না। আমরা মুসলমান পিছিয়ে আছি, তার কারণ কি? একমাত্র কারণ শিক্ষা। আমাদের মুসলমান সমাজের ভিতরে একজন ভালো ডাক্তার খুঁজে পাওয়া যায় না, আমাদের মুসলমান সমাজের ভিতরে একজন উকিল খুঁজে পাওয়া যায় না, আমাদের মুসলমান সমাজের ভিতরে একজন আপনার কিনা পুলিশ খুঁজে পাওয়া যায় না। আপনার মুসলমান সমাজের মধ্যে একজন ভালো যে আইন কানুন বুঝবে, সেগুলো মানুষ খুঁজে পাওয়া যায় না। সেই সমাজ আর কি করে উন্নত হতে পারে?
এই শিক্ষা সমাজে একেবারে প্রয়োজন। তবে এই শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড হিসাবে এখনো পরিণত হতে পারে না। একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ব্যারিস্টার হতে পারে, একজন ওকিল হতে পারে, কিন্তু এরা জাতির মেরুদণ্ড নয়। জাতির ক্যান্সারই থাকতে পারে। জাতির মেরুদণ্ড হবে কি কখন? যখন ওর ভিতরে থাকবে দ্বীনি শিক্ষা। তাই তো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের 15টি নিদর্শন বলেছেন। এই তিরমিজিতে হাদিসটি রয়েছে, মিশকাত শরীফে দ্বিতীয় খণ্ডতে হাদিসটি আনা হয়েছে। 15টি আলামত বলা হয়েছে, তার মধ্যে 4th নম্বরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া তুল্লিমা লিগাইরি দ্বীন। 4th নম্বর আলামত কিয়ামতের দ্বীনি শিক্ষা রেখে বেদিনী শিক্ষার প্রচার ও প্রসার বেড়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। বর্তমান সমাজে লক্ষ্য করেন, আপনার দ্বীনি শিক্ষা রেখে কিছু মানুষ ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আপনার ওয়াকিল বানাবে, ব্যারিস্টার বানাবে, আর কিছু বানাবে, ওই দিকে দিয়ে দিয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে দিয়েছে। এটা কিন্তু একেবারে ঠিক নয়। আমি বলছি না যে সমাজে ডাক্তারের প্রয়োজন নাই, ওয়াকিলের প্রয়োজন নাই, পুলিশের প্রয়োজন নাই, প্রত্যেকের প্রয়োজন রয়েছে। তবে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আগে দ্বীনি শিক্ষা শিখতে হবে। দ্বীনি শিক্ষা শিখতে হবে। আর দ্বীনি শিক্ষা শিখার জন্য মক্তব, মাদ্রাসা একেবারে অপরিহার্য। বর্তমান সমাজে আমাদের সমাজ উন্নত হচ্ছে না, তার একটি কারণ হচ্ছে মক্তব সঠিকভাবে না চলা। আমি কয়েকটি জায়গায় কথা রেখেছিলাম, মক্তবে শিক্ষক রাখবো পরীক্ষা নিয়ে। আমাকে কথা বলা হয়েছিল যে বাবু জাহাঙ্গীর আলম বা আলী আবি সাহেব, অনেকে নাম ধরে বলেছেন, অনেকে আলী আবি সাহেব বলেন, আরো অনেকে আরো কিছু বলেন আপনি এই কথা বলছেন ওদের পরীক্ষা নিয়ে রাখতে হবে, নচিত রাখা যাবে না। পড়তে পারে তো রাখা যাবে। এতদিন ওরা 10 বছর ধরে পড়িয়ে আসছে, 15 বছর ধরে পড়িয়ে আসছে, ওরা এতদিন কি পড়ালো? লেন জবাব। একটি মাদ্রাসাতে একটি শিক্ষক রাখার জন্য পরীক্ষা নেই, অথচ এদের যদি পরীক্ষা না নেওয়া হয় তথাপিও চলবে, যেহেতু ওরা মোতালা করে দেখে শুনে পড়াবে। কিন্তু একটি মক্তবের শিক্ষক মোতালা করছে কখন? ওর অক্ষরিক জ্ঞানই ঠিক নাই, যার ফলে মক্তবের শিক্ষক রাখতে হবে হাইফাই। একটা হাফিজ দেখে রাখতে হবে যে শুদ্ধ পড়তে পারবে। সর্বপ্রথম শিক্ষা যে অর্জন করতে হবে তার নাম হচ্ছে কোরআন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা সাহাবায়ে কেরামের বাণী এটা, যে আমরা প্রথমে শিখেছি তাআল্লামনাল ঈমান ওয়া তাআল্লামনাল কোরআন। সর্বপ্রথম যে জিনিসটা আমরা শিখেছি তার নাম হচ্ছে ঈমান, তারপরে দ্বিতীয়তে কোরআন। তো প্রথমে ওকে কোরআনের সাথে সাথে ঈমান শিখতে হবে। আর ঈমান শিক্ষাটা পাবে কখন? যখন ওর প্রকৃত শিক্ষা কোরআন এবং হাদিসের হবে। তো প্রথম শিক্ষা যেটি হবে সেটি হচ্ছে কোরআন। এই কোরআনী শিক্ষা যদি না থাকে, ঈমানী জ্ঞান যদি না আসে, ঈমানী চেতনা যদি না আসে, তবে একজন ডাক্তার, একজন উকিল, একজন প্রফেসর, একজন ব্যারিস্টার, এরা সমাজের জাতির জন্য এই মেরুদণ্ড কখনো হতে পারে না, জাতির ক্যান্সার হতে পারে। ছোট্ট মতো একটা দৃষ্টান্ত দিই। একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন এমবিবিএস হয়েছে, যার ভিতরে ঈমান নাই। একজন ঈমানওয়ালা, একজন বেঈমানওয়ালা। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনাকে চেক আপ করা হলো, চেক আপ করা নিয়ে 500 টাকা নিল। এবার কি বলছে, আপনার ওষুধ লেখা হলো, ওষুধে লিখেছে কি, যে কোম্পানি ওকে টাকা দিয়েছে ওই কোম্পানির ওষুধ লিখলো। সে কোম্পানি কি করে, একজন ডাক্তারকে বসার চেয়ার পর্যন্ত দেয়, কি খাবে ওটা পর্যন্ত দেয় কোম্পানি, ও রুম ভাড়া পর্যন্ত কোম্পানি দেয়। এরকম ভাবে বিভিন্ন কোম্পানি ওকে যাবতীয় জিনিস দেয়, ওকে নিজে থেকে কিছুই করতে হয় না। এবার করে কি, ওই কোম্পানির ওষুধ লেখে, ওই কোম্পানির ওষুধ কিন্তু কাজ করে না। ডাক্তার লিখলো, লেখার পরে বলছে 1 সপ্তাহ পরে এসো, 4 দিন পরে এসো। 4 দিন পরে এলো, আবার কোম্পানি চেঞ্জ করে অন্য ওষুধ লিখলো, ওই ওষুধগুলো 4 দিন খেলো, আবার 4 দিন পরে ডাকা হলো, তারপরে যে কোম্পানিতে ভালো ওষুধ বানে ওই কোম্পানির ওষুধ লিখলো। আমার প্রশ্ন হচ্ছে, যদি ওর কাছে ঈমানী চেতনা থাকতো, যদি ওর শিক্ষাটা জাতির মেরুদণ্ড হতো, তবে প্রথমেই যে কোম্পানি ভালো ওষুধ দেয়, যে কোম্পানির ভালো ওষুধ, ওই ওষুধটা লিখতো, কখনো খারাপ ওষুধটি লিখতে যেত না। তবে একজন ডাক্তার, মানে পড়ালেখা মানুষ ডাক্তার, এই জাতির আপনার কিনা মানদণ্ড হতে পারে না, জাতির মেরুদণ্ড হতে পারে না, ও জাতির ক্যান্সার। তো আমাদের সর্বপ্রথম যে শিক্ষা জাতির মেরুদণ্ড কখন হবে, যখন শিক্ষার প্রথম লেভেল, প্রথম স্তর দ্বীনি শিক্ষা হবে, ঈমানী চেতনা ঢোকা হবে, দ্বীনের শিক্ষা থাকবে, তখনই ওর দ্বারা সমাজের উন্নতি হবে। আর যখন ঈমানী আর দ্বীনি শিক্ষা যখন ওর ভিতরে থাকবে না, তখন ওর কিনা শিক্ষা জাতির ক্যান্সার হয়ে দাঁড়াবে।